তো আমি বলি কি এদেরকে তো আমি শায়েস্তা করবার জন্য বলবোই, কারণ যেটা করেছে সেটা তো তাকে শুনতেই হবে। আমি নাকি আরেকজনকে বিক্রি করে খাচ্ছি। তা তোমরা তো খুবই ভদ্র মানুষ আমার যতদূর মনে হয়, এইসব কথাবার্তা যারা বলছো তারা গিয়ে পরকে দেখছো, হয়তো দু একদিনের মধ্যেই ভাঙবে আর কি, এরকম একটা ব্যাপার। তো চিন্তা নেই। শুভ সকাল বন্ধুরা, আজ আবার সকালবেলায় শুরু করলাম আজকের ব্লগটা। তো আজকে হচ্ছে কি, কয়েকটা দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বৃষ্টির কারণে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে বেরোতেও পারছি না, তোমাদেরকে বাইরে কিছু শ্যুট করে দেখো হিসাব করে দেখাতেও পারিনি। সব ঘরের ভেতরে ব্লগ করতে হয়েছে কদিন। আর এই যে বাইরের অবস্থা দেখো, কদিন এই যে বৃষ্টি বৃষ্টি হয়েছে না, তার জন্য জঙ্গলটাও বেড়ে গেছে, মানে একটু মেনটেন করতে পারছি না, ওষুধ টষুধগুলোও দিতে পারছি না। আর পরিষ্কার করা তো সম্ভবই নয়। জোন টোন নিলে তাও তো সে জোনেরও তো একটু খরা টরা লাগবে, বৃষ্টির মধ্যে তো আর ওরা পরিষ্কার করবে না, হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস দেখো, আমাদের এই গাছটায় যে লেবু হয়েছিল না, লেবুগুলো সব গেছে পেকে। এই লেবুগুলো অ্যাকচুয়ালি খাওয়া হয় না তার কারণ বলেছি তোমাদেরকে, লেবুগুলো খেতে ভালো না। তো সেই কারণে ভালো লেবু খাই আর খারাপ লেবু এগুলো পড়েই থাকে। আর এগুলো বিক্রি করার কথা অনেকে বলছো, কিন্তু এগুলো বিক্রি করলে না, বিক্রি করতে গেলে না দামও দেয় না, কিনতেই চায় না কেউ। তো খারাপ জিনিস সবাই বোঝে যে খারাপ, এই দেখো সব হলদে হয়ে রয়েছে। আর হলদে লেবুতে কিন্তু কোনো ভিটামিন নেই, জানো তো। তো যাই হোক, এভাবে সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে, এই যে তলা দিয়ে সব নিচে দিয়ে পড়ে গেছে পেকে পেকে, এইরকম অবস্থা। তোমরা হয়তো ভাববে ওয়েস্ট করছে জিনিসগুলো, নিজেদের আমরা পাচ্ছি না আর এরা নষ্ট করছে। কিন্তু যেটা ভালো নয় খেতে, সেটা তো নষ্ট হবেই, তাই না? ভালো সেটা ইউজ করবোই বা কী করে, কেউই করতে চায় না, না আমরা না অন্যরা। বিক্রি করতে গেলেও বিক্রি হয় না খারাপ জিনিস। আর আমাদের হলুদগুলো তো বিশাল বড় বড় এক একটা গাছ হয়েছে। এবছর আমাদের হলুদ কিন্তু তুলতে হবে, 1 বছর মাঝে চলে গেছে, 2 বছর চলছে হলুদগুলো লাগিয়েছি। তো 2 বছরে মাথায় গিয়ে তুলতে হয় হলুদ, তবে ঠিকঠাক হয়। গেল বছর কুটিয়ে তুলেছিলাম গোড়ার থেকে, তো দেখছিলাম একদমই বাজে হয়েছে, মানে ছোট্ট ছোট্ট হয়নি আর কি। যেটুকু লাগিয়েছি সেটুকুই হয়েছে। তো যেটুকু লাগাবো সেটুকুই যদি হয়, তাহলে আর চাষ করে কী লাভ? যেটুকু লাগাবো তার 3 ডবল হতে হবে, 4 ডবল হতে হবে, তবে না হবে। আমাদের হলুদের বাগান, হলুদ গাছগুলো কত বড় বড় হয়েছে, তাই ওই দেখো, এই যে তোমাদের দেখিয়ে দিই, এইগুলো কিন্তু হলুদ গাছ। এই যে লম্বা লম্বা পাতা, এই লম্বা লম্বা পাতা, এইগুলো হচ্ছে হলুদ গাছ। এই যেটা কত বড় বড় হয়েছে একটা গাছ, বাপরে। আর এই যে হচ্ছে আমাদের আরেকটা বাতাবি লেবু গাছ। তো এই লেবুটা না দেখতে দারুণ হয়, মানে ভেতরে কাটলে না লাল টকটক করে, যেটা আমাদের ভালো লেবুটায় হয় না। তো কিন্তু এতে কোনো রস নেই, এটাই হচ্ছে এর বাজে। এত সুন্দর দেখতে, কিন্তু ছাবা ছাবা লাগে, পুরো খেতে একদম ভালো নয়। এই যে ভাতে খাওয়া লেবু যেটা এই যে নষ্ট হচ্ছে, এটা দেখে বোঝা যায়, কিন্তু এটা দেখে বোঝা যায় না। এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যায়, কিন্তু ওই খাওয়ার পরে বোঝা যায় যে কি বাজে খেতে, একদম রস নেই ভেতরে, শুকনো, বুকে দিলে শুধু ছাবা বেরোয়, রস একটু নেই। আর আমাদের ঘরের সামনে, ওই নতুন ঘরের সামনে যে একটা লেবু গাছ আছে না, ওই লেবুটা কালার খুব একটা হয় না, সাদা সাদা দেখতে হয় ভেতরটা, কিন্তু রস এত বেশি এত বেশি, কি বলবো, কাটতে কাটতেই রস অর্ধেকটা পড়ে যায়। আর তারপরে মিষ্টিও বেশ ভালো, এই হচ্ছে ব্যাপার। তো ভালো জিনিসের মানে মূল্য আছে। আমাদের এই যে ফুলের বাগান, ফুলের বাগানটা, এই জবা ফুলগুলো আমাদের বেশ বাড়িতে বেশ দারুণ হয়। আর এই যে রাম তুলসীর পাতা এত সুন্দর হয়েছে, কি বলবো। ওই যে একটা আছে, এই একটা, আর এইগুলো ফুল গাছ। রাম তুলসীগুলো দারুণ হয়েছে, এই দেখো কত বড় হয়েছে গাছটা। এই যে একটা, মানে রাম তুলসী গাছ বাবু, কিন্তু এগুলো এমনি এমনি হয়নি, বাবু চারা নিয়ে এসে এইসবগুলো লাগিয়েছে, তবে হয়েছে। আর এই যে
সাদা ফুল গাছগুলো কতদিন আগে দেখালাম, কি সুন্দর সুন্দর হয়েছে, কিন্তু হঠাৎ করেই খারাপ হয়ে গেছে। তার কারণে বর্ষার জল পেয়ে না পাতাগুলো পচে গেছে, তো সেই কারণে এই অবস্থা। আবার বর্ষাটা কমে গেলে আবার ঠিকঠাক হবে। আর এই একটা, এইগুলো গাছগুলো সব একই অবস্থা। ওই যে ওটাও তাই, ওটাতে একেবারেই ন্যাড়া হয়ে গেছে, পাতা বেরোচ্ছে সবাই। আর হ্যাঁ, আমাদের এই যে যে সামনে চূর্ণী নদী আছে না, সেই নদীটা ওই যে একটা কাঠের ব্রিজ আছে নদীটার উপর দিয়ে, দেখিয়েছিলাম, দেখো মাঝে মধ্যে আর কি। তো ওদিকে তো খুব একটা যাওয়া হয় না, কিন্তু আমাদের এদিকে কিন্তু নদীর হাল একটু খারাপ আছে। মানে জল বেড়ে যাচ্ছে, জল বেড়ে বন্যে বন্যের আগের দিনে তোমাদের ব্লগে বলেওছিলাম যে শুনছি বন্যা হওয়ার চান্স আছে। তো বন্যা হলে মানুষের খুব কষ্ট হয়, এই ঘর বাড়ি মানে ছেড়ে অন্য জায়গায় গিয়ে ঘর টর করা, এইসব। কাঁচা বাড়ি আছে তো অনেক, তো তাদের ভীষণ কষ্ট হয়। এমনি পাকা বাড়ি থাকলে তার ছাদের উপরে উঠে যায়, সেটা মানে সহজ হয় ব্যাপারটা। কিন্তু যাদের কাঁচা ঘর না, তাদের সেই ঘরটার ভেঙে অন্য জায়গায় যেখানে ডাঙা আছে সেখানে গিয়ে ঘর করা, এটা খুব সমস্যার ব্যাপার। তো প্রচুর বন্যা হয়েছে এর আগেও, আমার নিজের চোখে দেখেছি। আমাদের যে এই যে রাস্তাটা না, এই রাস্তার উপর দিয়ে সব ঘর করে থাকতো আমাদের পুরনো পাড়ার থেকে এসে। তো এটা বন্যা হলে খুবই কষ্টের পরিস্থিতি হয় মানুষের। 2000 সালে তো আমাদের এই যে ঘর দেখছো না, ঘরের অর্ধেকটা ডুবে গেছিলো, এই ঘরের অর্ধেকটা ডুবে গেছিলো। তখন আমরা, আমাদের ঘরের ছাদ ছিল না, তখন ছিল টিন দেওয়া। তো যেহেতু পুরনো শক্ত টিন ছিল, কপাল ভালো ছিল, তো সেই জন্য ওই টিনের উপরেই আমরা উঠেছিলাম 2000 সালে। তো আমরা তো আমি তো ছোট ছিলাম, খুব মজা করেছি। মানে চারিদিকে জল, আমরা ছাদের উপরে উঠে বসে রয়েছি, আর মজাই আলাদা। কিন্তু বাবা মা প্রচণ্ড কষ্ট করেছে, সেই জিনিসপত্রগুলো টেনে টেনে উপরে তোলা, তোলা ও তোলা, বাঁচানো সবগুলো। বাবু সেই এখানে মাচা বানাচ্ছে, ওখানে মাচা বানাচ্ছে। তখন আমাদের গরু ছিল, সেই গরুটাকে মাচা বানিয়ে মাচার উপরে গরুটাকে তুলেছিল। তো তারপরে এই যে বিছানাপত্র, জিনিসপত্র এসব তোলা। তারপরে আবার তখন আমাদের বিজনেস ছিল, সেটা হচ্ছে মাইকের ব্যবসা। মাইক, ওই যে সাউন্ড সিস্টেম যেটা অনুষ্ঠানে লাগে টাগে, তো সেই টাইপের বেশ বড় সড়ো আমাদের সাউন্ড সিস্টেম বিজনেস ছিল। তো তাতে করে সেই বক্স, তারপরে মেশিন, মানে প্রচুর জিনিস ছিল ব্যবসার। তো সেগুলোকে সেভ করা, তো প্রচুর কষ্ট গেছে ওই টাইমটায়। আমিও ছোট ছিলাম, আমিও হেল্প করতে পারিনি বাবুর হাতে। মা বাবু দুজনেই প্রচণ্ড কষ্ট করেছিল সেই 2000 সালের বন্যায়। সেই গরু নিয়ে, গরু রাখার জায়গা নেই, গরু তো আর জলে থাকবে না, গরু নিয়ে এখানে ওখানে যাওয়া, মানে যেখানে ডাঙা আছে সেখানে। তারপরে বাবু আবার বুদ্ধি করলো, বাবু তো জানোই উপস্থিত বুদ্ধি খুব বেশি। তো আমাদের বাড়িতে প্রচুর বাঁশ ছিল, সেই বাঁশগুলো দিয়ে আমাদের ঘরে এই যে দেখতে পাচ্ছ না, এই যে গ্রিলটা, এই গ্রিলের সঙ্গে টানা দিয়ে একটা মাচা বানালো। তো সেই মাচার উপরে গরুটাকে রাখা হলো, তখন একটু শান্তি। গরুটা সামনের উপর ছিল, না হলে দূরে কোথাও গরুটাকে রেখে আসতে হতো, অনেক দূরে। তো ডাঙা আছে যেখানে, প্রচুর মানুষের গরু থাকে, তার মধ্যে খাবার দেওয়া ঠিকঠাক হয় না। মানে জল ডিঙিয়ে গিয়ে তারপরে তো খাবার দিয়ে আসতে হবে, ঠিকঠাক খাবার দেওয়া হয় না, এ করা হয় না, ডাকতে থাকে। পশুর মানে অবলা জীব, ওদের কষ্ট দেখলে না মানুষের বেশি আরও কষ্ট হয়। তো সেই সব পরিস্থিতি গেছে একটা সময়। তো চলো এক কাজ করি, তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি আমাদের নদীটা। আমিও দেখিনি, তো তোমরাও দেখবে, আমিও দেখবো। আমাদের এই ব্রিজটা নাকি ভেঙে যাওয়ার জোগাড়, তো শুনলাম খবর, কালকেই শুনতে পেলাম। তো কালকে আর যাওয়া হয়নি, তো ভাবছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখাই তোমাদেরকেও। তো চলে এসছি নদীর পাড়ে দেখবার জন্য। ওরে বাপরে কত জল! এই দেখো কোথায় জল ছিল, বাপরে কতদিন আসি না। এই দেখো ব্রিজটার অবস্থা, ব্রিজের সাথে একদম জল ঠেকেই গেছে। প্রত্যেক বছর এই ব্রিজটা যায় ভেঙে, তো এবারও ভাঙার জোগাড় হয়ে গেছে। আর ভাঙার কারণটা হচ্ছে কি কচুরিপানা। এই কচুরিপানাগুলো
ব্রিজটাকে ভেঙে দেয়। দেখো কত কচুরিপানার, জল দেখাই যাচ্ছে না, কচুরিপানায় পুরো ভর্তি হয়ে গেছে। দেখো দূর দূর পর্যন্ত কোনো জলের চিহ্ন দেখা যাচ্ছে না, পুরো জলের উপরে কচুরিপানা ভর্তি হয়ে গেছে। আর এই চাপেই ব্রিজটা ভাঙে। এই দিকটায় পুরো ফাঁকা, পুরো আর এই দিকটায় পুরো ফাঁকা, দূর দূর পর্যন্ত শুধু জলই দেখা যাচ্ছে, কচুরিপানাও আছে অল্প অল্প, তবে ফাঁকা। এরকম পরিস্থিতি। তো এই তো পরিস্থিতি, ওই হয়তো দু একদিনের মধ্যেই ভাঙবে আর কি, এরকম একটা ব্যাপার। তো চিন্তা নেই, প্রতি বছরই ভাঙে, চিন্তার বিষয় কিছুই নেই। তো ভাঙার জন্যই রেখে দেয়, নাহলে তো খুলে ফেলতে এতদিন। তো চলো যাই। তো আজকে হচ্ছে বুধবার, আর বুধবারে আমি সকালবেলায় না, ওই 7:30টার দিকে গিয়ে বাজার করে নিয়েছি, ঠিক আছে। আর বাজার থেকে কিনে এনেছি জানো, চিকেন এনেছি। তো চিকেন হবে, আর এটা এটা কি জানো, আমি ভালো খাই, চিচিঙ্গার নামটা আমি ভুলে যাই, কেন যাই জানি না। তো আগের দিনও আমি ভুলে গেছিলাম, তোমাদের বলতে পারিনি, তোমরা অনেক উপহাস করেছো, আমি ভালো খাই অথচ নাম জানি না। তো সেটা আমার অনেক পেস্ট্রি চলে গেছে, ঠিক আছে, সিটি করেনি, দেখেছি। তো যাই হোক, চিকেন এনেছি ওই 700 গ্রাম মতো। আর চিকেন না মনে হয় যেন 700-800 এত লাগে নাকি, দুজন খাই মাত্র, কিষানও একটু খায়, আমরা দুজন খাই, মাও অল্প খায়, আমি ওই সব অল্প অল্পই খাই। যাই হোক, তবুও ওই 500 মাংস আনলে না হয় না, তোমার এই চিকেনটা না খুব ওয়েট, যার জন্য এটা সত্যি 500 আনলে কিছু শিখে গেছে। হ্যাঁ, আর মাটন আনলে আবার 500-তে হয়ে যায়, কারণ দাম বেশি, যে সেই জন্য আমাদের হওয়াতে হয় হয়তো। 800 টাকা করে হয়ে গেছে আমাদের এখানে মাটন। তো যাই হোক, মাটনটা বেশি খাওয়া একদমই শরীরের পক্ষে ঠিক নয়। আর এখন যেহেতু একটু ডায়েট করছি, ডায়েট মিনস এই যে একটু শরীরচর্চা করছি, খাবার দাবার অতটা মানছি না, তবে শরীরচর্চা করে একটু রোগা পাতলা, একটু ভুঁড়িটা কম, এগুলো হওয়ার চেষ্টা করছি। জানি না কতদূর কি হতে পারছি, সেটা তোমরাই কখনো না কখনো বলবে। তবে হ্যাঁ, বলছে, অনেকেই বলছে আমি রোগা রোগা হচ্ছি, তো শুনে খুব খুশ হয়ে যাচ্ছে মনটা, ঠিক আছে। তো যাই হোক, তোমরা একটু মাঝে মধ্যে হই আর না হই বলতে থাকো, যাতে আমার মনটা অন্তত খুশি হয়, আমি খুশি হয়ে তো আরো বেশি বেশি করে চালিয়ে যেতে পারি এই এক্সারসাইজগুলো। তো এবার আমি অ্যাকচুয়ালি কি বলতো, এক্সারসাইজ আমি অনেক আগের থেকেই করি, অনেক আগেও করেছি, কিন্তু মাঝে মধ্যে না ওই মাসখানিক করার পরে আবার টাইম পাই না, বা টাইম পেলেও একটু আলসেমি করে ওই ছেড়ে দিই। হ্যাঁ, তো ওই মাসখানিক করে করা হয়, তারপরে আবার দুদিন পর আর ভালো লাগে না, তখন আবার ছেড়ে দিই। তো যাই হোক, হচ্ছে চিকেন আর যে চিচিঙ্গে ভাজা, আর ভেন্ডি কেটেছে, ভেন্ডি দিয়ে কিছু একটা হবে মনে হচ্ছে, ভেন্ডি ভাজা হচ্ছে। আর কিছু, মাছের ঝোল বাবুর জন্য, এটা হচ্ছে আজকের মেনু। তো সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি খেয়েছি ছাতু, একটা ডিম সিদ্ধ খেয়েছি, তারপরে ওই বাদাম, তারপরে কি বলে খেজুর, এগুলো তো আছেই, গরম জল। আর তুমি কি খেলে সকালে? দুধ দিয়ে, মা দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে, আর বাবু ওই দুধ দিয়ে মুড়ি দিয়ে আম দিয়ে, বাবু আর আম কাঁঠাল মুড়ি এগুলো আবার ভালোবাসে। যাই হোক, তো এই হয়েছে তোমার দুপুরবেলায় মেনু এইগুলো। তো কেমন কি রান্না বান্না হয় সেটা একটু দেখাবো তোমাদের। আর হ্যাঁ, তোমরা কিন্তু পটলের রেসিপিটা দেখতে চাইছো অনেকে, পটল যে তেল পটল যেটা, তো ওটার রেসিপিটা তোমরা দেখতে চাইছো। মা কালকে করেছিল সর্ষে পটল, তো ওটা দুর্দান্ত হয়েছিল খেতে, কালকেরটা আরো বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, কালকে যেহেতু করেছে আজকে আর করছে না, চিকেন টিকেন রয়েছে। তো আগামী দিন চেষ্টা করবো, পটল নিয়ে এসছেন, বড় বড় পটল লাগে, মোটা মোটা বড় বড় পটল যত বড় হবে তত ভালো লাগবে। হ্যাঁ, তো সেই জন্য আমি বেছে বেছে নিয়ে এসেছি, তবে আজকে দেখাতে পারছি না, সরি, কালকে তোমরা দেখবে কালকের ব্লগ। ওকে, তো চিকেন হচ্ছে প্রেশার কুকারে,
প্রেশার কুকারে পাতলা ঝোল আর চিকেন দারুণ লাগে। তো মাংসটা কষিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি। মাংস কি গলে গেল? এই দুটো আমাকে টেস্ট করতে হবে, কেমন হয়েছে জানতে হবে না। তো চলছে রান্না বান্না। ছোট টিভি এই জায়গাটা এই জায়গাটায় যখন কাঠের কাজ হবে না, এইটাতে এইরকম সব আছে, এই জায়গাটা বেসিন আছে, বেসিনের মাপ করে এতটা দেখে এতটা সব আছে ওটা। এই জায়গাটা টিভি লাগানো, টিভি লাগালে এই জায়গা বসে টিভি দেখা যাবে। এই পাশে টিভি রাখার জন্য আমরা টিভি রাখতে করে এই সোফাটা এই পাশে নারকেল নাই। এইটি পিসি এসেছে, ছোট্ট পিসি। না না শুনলে আমি খুলবো। তুই খুলতে পারিস? ছোট্ট পিসি এসেছে। আস্তে আস্তে, ঠিক আছে, চলে আসবে, ঠিক আছে। ওরে বাবারে, এতটা জায়গা লাগে ছোট্ট পিসি। পিসি এসেছে, একটু ফ্যান ট্যান চালাবা তো নাকি? পিসির গরম লাগছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, চালানোর ক্যালি কি রে? আস্তে আস্তে, এরকম কিছু হয়নি, এত লাফাতে হবে। পিসিকে কি জল ভীষণ রোদ্দুর তো এইদিকে মনে হচ্ছে একদম দারুণ ওয়েদার। রোদ্দুর উঠে একেবারে চকচক করছে, এই দিকটা আবার অন্ধকার হয়ে আসছে, মেঘ করে এসছে। বৃষ্টি তো আজকেও হবে বোঝাই যাচ্ছে। ওই যে ঠাকুর ঘরের ওই যে ছাদটা, ওখানটা দেখো পাতা জমে জল যাওয়ার জায়গাটা জ্যাম হয়ে রয়েছে। ওই জায়গাটায় সিমেন্ট বালি উঁচু হয়ে মুখটা জাম হয়েছিল আর জল জমে যেত, জল জমে ছাদে শ্যাতলা পড়ে যেত। সেই কারণে একটু ছাড়িয়ে দিলাম। অনেকদিন ধরেই ভাবছি করবো করবো, হচ্ছিলই না। দিয়েছি আজকে ঠিক করে। চিকেনে আলু অসাধারণ। অনেকে চিকেনে কোনো আলু দেয় না, শুনেছি আলু দিলে নাকি চিকেনের টেস্ট কমে যায়, কিন্তু তা কমে কমে, কিন্তু আলুর টেস্ট তো বেড়ে যাবে না। একদিকে যায় একদিকে আসে, অসাধারণ লাগে চিকেনে আলু। আমাদের কাঁঠাল তো শেষ হয়ে গেছিল, কিন্তু আর একটুখানি রয়েছে। বাবু দেখি মাঝে মাঝে চলছে কাঁঠাল। কাঁঠাল দিয়ে যেন সহ্য হয়।
সেকেন্ড কোয়েশ্চেন রাইট আনসারের ইংলিশ তাহলে স্কুটিতে বলতে হবে এই দোকানের ডান দিকে কোন খাবারটা পাওয়া যায়। রসগোল্লা। Very good. Very good. তো এখানেও একটা পর্দা লাগিয়ে দিলাম, দরজা যেহেতু, আর এটা একটা লোহার দরজা তো ভেতর থেকে দেখতেও বেশ ভালো লাগে না, তো সেই কারণে একটা পর্দা লাগানো থাকলো। এরকম একটাই লাগিয়েছি, ছোট দরজা বলে, আরও আছে, প্রয়োজনে আর একটা লাগিয়ে দেবো। তো আমাদের রয়েছেই একটা আগের থেকে। এই সাদা টাইলস লাগানো তো, এই নোংরা যেন থেকেই যায় যতই ঝাড় দিই না কেন। দেখো প্রতিদিন কিন্তু ঝাড় দেওয়া হয়, পরিষ্কার করা হয় দুবেলা করে, তা ওই যে নোংরা কত, দেখো কোথার থেকে আসে এত নোংরা, তা কি জানি। এক্ষুনি ঝাড় দিয়ে দেবো, এক্ষুনি আবার হয়ে যাবে, এরপরে আবার ঝাড় দেবো, আবার আসবে, এরকমই অবস্থা। গেছিলাম মামজন, মানে ওই যে আমাদেরকে সকালবেলা দেখালাম না একটা, ওই যে নদীতে এই যে ব্রিজটা ডুবে যাচ্ছে, ওর ওপারে হচ্ছে গিয়ে মামজন ঘাট, ওপারে গেছিলাম সন্ধ্যাবেলায়। আর কেন গেছিলাম জানো? গেছিলাম আমাদের এই যে কাঠের মিস্ত্রির কাছে। কাঠের মিস্ত্রি আমার এক কাকা আছে, আমাদের বাড়িতে পার্মানেন্ট কাজ করবে, প্রচুর অনেক কাজ করবে, তো কাকাকে দিয়ে করাবো বলে বসে আছি। কাকার তো খোঁজই পাওয়া যাচ্ছে না, ফোনে পাচ্ছি না আজকাল, তো সেই জন্য বাহ, হ্যাঁ দশটা খাবে নাকি? আমরা 5টা খাই, ও 5টা খাবে। এই হচ্ছে মোমো, এই হচ্ছে স্যুপ। মোমো স্যুপ দুটোই খুব সুন্দর করে দেয়। কিষাণের জন্য রেখে দিয়েছে 4টে, আমি এর মা 3টে 6টা। আর মোমো ভেজ ভালো লাগে, চিকেন মোমোই ভালো লাগে, আর বাবু তো চিকেন মোমো খায় না, আর ওখানে ভেজ মোমো পাওয়া যাচ্ছে। তো কিষাণুকে এখানে দেখতে পাচ্ছ না, তার কারণ হচ্ছে কিষাণু নতুন একটা বোনের কাছে, মানে ওর পিসি হয়, আমার বোন হয়, তোর কাছে প্রাইভেট পড়ে এই বাড়ির সামনে। ও এসে নিয়ে যায়, আবার দিয়ে যায়, রাত্রিবেলায় পড়ে, মানে সন্ধ্যের পরে এসে পড়ায়। প্রাইভেট থেকে এসেই মোমো খাওয়া শুরু হয়ে গেছে। বাবা, শেষ হয়ে গেল মোমোটা। কি প্রসাদ দিলি নাকি? না খাবা না, আমার মুখেরটা খাওয়া না, আমাদের কারোর মুখে খায় না ও। আমি ডিপ দিয়ে দিইনি, আমি তো এমনি দিয়েছি। সাইডে দিয়ে চাটা দিয়ে দিয়ে ও তো জিভ দিয়ে দেয় না, এমনি জি জি দুধ আমি চাটা দিয়ে দিয়ে দুধ আমি নাম তো তুলে দেয় না, তাতে দেবো কেন? কি বললো? তো কে বলেছে তোকে ধুতাটা? কাজের মানুষ খেয়ে আবার ধুয়েও রাখে। তো ভিডিও শেষ করার আগে আজও দুটো কথা, আর সেটা হচ্ছে গিয়ে এই যে কমেন্টস আর এই যে কিছু ক্রিয়েটার, এদের এই যে বিকৃত কথাবার্তা, এদের যুক্তির মা বাপ এক করে দিয়ে এই যে যা কথাগুলো বলে, তো সেগুলোর পরিপ্রেক্ষিতে আমাকে কিছু কথা বলতেই হয় শেষমেশ। আমি কেন অন্য কারোর কথা তুলি বারবার করে? এদেরকে তো আমি শায়েস্তা করবার জন্য বলবোই, কারণ
যেটা করেছে সেটা তো তাকে শুনতেই হবে, ভুল করেছে ভুল কথাটা শুনতেই হবে, রাগ কেন হবে? সে যদি সঠিক করে থাকে তাহলে যুক্তি দিয়ে বুঝাক মানুষকে। আমাকে নিয়ে টানছে না, আমি কেন তাকে নিয়ে টানছি? আমি তো ভুল করিনি, আমাকে কেন টানবে? আমি তো কোনো ভুল করিনি, আমাকে কেন টানবে? কি করে টানবে? বলার জায়গা নেই তো। কিন্তু সে তো পদে পদে ভুল করেছে এবং করে যাচ্ছে। আর হ্যাঁ, আর একটা কথা, একে নিয়ে না বলারই বা কি আছে? আমার নামের সাথে জুড়ছে কেন ওকে? তোমরা ভিউয়ার্সরা আমার নামের সাথে ওকে জুড়ছো কেন? ওই নোংরা মহিলাকে জুড়ছো কেন তোমরা? এক্স ওয়াইফ, এক্স ও তোমার তোমার আমি নাম নিতে চাই না। আমার নামের সাথে যখনই জুড়বে তখনই আমার বলার অধিকার আছে, বলবোই। বলো না আমার সাথে, আমার নামের সাথে জুড়ো না, কোনোভাবেই আমার নামের সাথে জোড়া না থাকুক করে দেখো, আমি বলবো না। তো আমার নামের সাথে যতদিন জোড়া থাকবে তার তো আমি এর সত্য বের করেই ছাড়বো। আর বেঁচে খাওয়ার কথা বলছে, তো বেঁচে খাওয়ার কথা বলার মানেটা কি? তো এটা দেখে তোমাদের যদি মনে হয় যে আমি বেঁচে খেয়েছি, তাহলে আমি একটা কথা বলছি শোনো। আজকে ওয়াইটিটা বেঁচে খাওয়ারই জায়গা। সবাই সবাইকে বেঁচে খাচ্ছে, কেউ তার ফ্যামিলিকে বেঁচে খাচ্ছে, কেউ অন্যজনাকে বেঁচে খাচ্ছে, মানে বেঁচে খাওয়ারই জায়গায় ওয়াইটিটা। তো আমি বলবো, তোমরা যারা এইরকম ভদ্র লোক আছো না, তাদেরকে আমি একটাই সাজেশন দেবো, তোমরা ওয়াইটি ছেড়ে চলে যাও। ওয়াইটি দেখোই না তোমরা, কারণ এটা তো বেঁচে খাওয়ার জায়গা না। তো তোমরা কেন দেখবে একজন আরেকজনকে বেচছে? কেন দেখবে তোমরা? তোমরা ভদ্র মানুষ, ভদ্র লোকের মতন থাকো। ওয়াইটি খুলোই না, ফোন থেকে আনইনস্টল করে দাও। আজকে গামলা নোংরাম করে যাচ্ছে, সেটা লোকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। কেন? ভালো ভালো ব্লগার রয়েছে, আমার কথা ছাড়া আরো সুন্দর সুন্দর ব্লগার রয়েছে, যারা এত ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে এনে প্রস্তুত করে, সেসব দেখলে শেখা যায় কিছু। আর এর কাছ থেকে কি শিখবে? পরকীয়া শিখবে? কি করে একটা সংসার থেকে বেরিয়ে গিয়ে কোনো ডিভোর্স না দিয়ে কিছু না করে আর একটা সংসারে ঢুকে যাওয়া যায়, তার নোংরা ফ্যামিলির সাথে জুড়ে কিভাবে নোংরামি করা যায়, কিভাবে সারা দিন রাত খেয়ে খেয়ে এরকম শরীর, যাদের হ্যাঁ একটা জিনিস হতে পারে, যাদের মানে কিছু মানুষ আছে না, গায়ে পায়ে একেবারেই নেই, মানে তাদের মাংস গায়ে জড়াই না, একেবারে রোগা ক্যাংটা হাওয়ায় উড়ে যাচ্ছে, তাদের আমি বলবো এক্সপিরিয়েশন নেই। তারা বেশি বেশি করে দেখো, সারা দিন খাও আর কি করে মোটা হওয়া যায় দেখো। তো শেষমেশ এটাই তোমাদেরকে বোঝাতে চাইলাম যে যতদিন আমার নামের সাথে ওর নাম জোড়া থাকবে ততদিন কিন্তু এর আসলিয়াত আমি খুলতে থাকবো, ঠিক আছে? তো বিক্রি করা হলেও বিক্রি করব, কোনো আসে যায় না আমার কে কি বললো না বললো। নোংরাকে নোংরা বলবো, তাতে আমি বুক ফুলিয়ে বলবো। তো এসব কমেন্টস, এসব কন্ট্রোভার্সি, এদেরকে পাত্তা একদমই আমি দিই না, তো দেবও না। তো এদেরকে কিছু বলতেও চাই না, কিন্তু বলতে হয় এই কারণেই যে এরা ভাবে কি আমরা বিশাল কিছু, আমাদের যে কথাগুলো বলি সেগুলো হচ্ছে ভগবানের বাণী। তো এদের কথার মধ্যে কোনো ভুল নেই, একদম খাঁটি কথা বলেছে। তো এদেরকে এই ভুলটা না বুঝিয়ে দিলে এরা বুঝবে না, তো সেই জন্য আমাকে মাঝে মাঝে বলতে হয়। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতো চলো, বাই বাই।